পাপের সকল চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। নড়ছে নড়ছে, ক্যাচ ক্যাচ করে গেট নড়ছে। গুমট আবহাওয়া, কোনো বাতাস নেই, ঝড় নেই, দোলনার মতো নড়ছে। কারো সহযোগিতার প্রয়োজন পড়েনি, পেছন থেকে কারো ধাক্কা দেওয়ার দরকার হয়নি। অথচ নড়বার যে কত রকম আছে, এক একটার এক এক অর্থ। অর্থ খুঁজতে খুঁজতে কারো জীবন প্রদীপ নিভে যায়, কেউ পথের ভিখারি হয়, কেউ চাঁদের মাঝে নিজের চেহারা দেখতে পায়, তারপর ভুলে যায় কি ছিল, কোথায় ছিল, কেমন ছিল, আদৌ কি কিছু ছিল। ভুলে যাওয়া আমি কোনো রোগ মনে করি না। যে যত দ্রুত ভুলতে পারে সে তত তাড়াতাড়ি উন্নতি করতে পারে। আপনার আশেপাশে তাকিয়ে দেখুন না, বা আপনাকে দিয়ে চিন্তা করুন না কথাটা কি ভুল বললাম। আমারও তো ভুল হতে পারে নাকি? আপনি ভুল করলে সেটা যদি কোনো দোষের কিছু না হয়, আমার ভুল কেন দোষের হবে? ভুল করে আগুন লেগেছে, সেই আগুনে 102টি প্রাণ পুড়ে গেছে, দোষ হয় না। ভুল করে 100 যাত্রীর জায়গায় 200 যাত্রী নিয়ে লঞ্চ চলছে, অতিরিক্ত ভারে লঞ্চ ডুবে গেছে, 200 প্রাণ শেষ, সেটা দোষ হয় না। ভুল করে তীর ছুটতে গিয়ে একজনের চোখ চলে গেছে, সেটা দোষ হয় না। ভুল করে আরেকজনের ভিটেমাটি দখল করা হয়েছে, সেটা দোষ হয় না। ভুল করে ধানি খেতে আগুন লাগিয়ে শস্য পুড়ে ফেলা হয়েছে, সেটা দোষ হয় না। ভুল করে অন্যের ঘরে আগুন দেয়া হয়েছে, সেটা দোষ হয় না। ভুল করে নাবালিকার ইজ্জত হরণ করা হয়েছে, সেটাও দোষ হয় না। দোষ কি শুধু আমার বেলায়? কেন আমার বেলায়? কেন এক একজনের ক্ষেত্রে এক এক নিয়ম? কেন? তোয়াক্কা করলাম না। নো, আমি একের পর এক ভুল করে যাব, দেখি কে আমাকে কি করতে পারে। কিচ্ছু করতে পারবেন না। আপনাদের শক্তি ওই কণ্ঠনালীতে, শরীরে। আজ একটি ভয়ঙ্কর ভুল হবে, দেখি আপনারা কেউ কিছু করতে পারেন কিনা। ভাববেন না আমি পালিয়ে যাব, আপনাদের সাথেই থাকবো, আপনার সাথে বসে চা পান করব, খোশ গল্প করব। কি ভুল হবে জানবার জন্য উসখুস করছেন, আগ্রহের কান পেতে আছেন, চোখ স্থির করে রেখেছেন, অপেক্ষার নাগরিক হয়ে দরজা জানালা বন্ধ করে কোনো গোপন ভুলের আশা করছেন। একটা নারীর লজ্জার চাদর আস্তে আস্তে খুলে ফেলা হবে, তা দেখবার জন্য আশা করছেন। করুন। এখন আমি বলবো না, বললে যে আপনারা সতর্ক হয়ে যাবেন। হয়তো বলতে পারেন, সতর্ক হলে তো ভালো, ভুল থেকে দূরে থাকা যাবে। আমার দুঃখ এখানে, অন্যের ভুল দেখে আমরা সতর্ক হই না, বরং শিক্ষা নেই কিভাবে ভুল আমিও করতে পারি। ঘৃণা ঘৃণা হয় আপনাদের প্রতি যারা এ ধরনের মানসিকতা পোষণ করে থাকেন। একটা পশু ভুল করেছে দেখে অন্য পশুরা মনে থাকবার আগ পর্যন্ত সে ভুল করে না। পশুদের বুদ্ধিমত্তা আমাদের মতো নয়, তারা ভুলে যায়, অথচ আমাদের জ্ঞান বুদ্ধি থাকবার পরও ভুলে যেতে সময় লাগে না। ভয়ঙ্কর রকম এক ভুলে যাওয়ার ঘটনা ঘটল।
বুঝি তার জীবনের উজ্জ্বল সময়গুলো একটি কক্ষে যন্ত্রণার মধ্যে কাটিয়েছে, নিজের কষ্ট গোপন রেখে অন্যকে সুখী করেছে। যাদের সাথে তার সখ্যতা ছিল, চেনা জানা ছিল, কয়েক সেকেন্ডের ব্যবধানে সব সম্পর্ক ভুলে গেল। হায়রে মানুষ, নিষ্ঠুরতার আর কত রূপ ধারণ করবে। ময়ূরী ঝুলছে। দারোয়ানের বন্দুক থেকে একটি মাত্র বুলেট বেরিয়ে ময়ূরীর মাথায় গিয়ে বিঁধল। এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে গেল। বুলেটটি একা যায়নি, সাথে কিছু মগজ আর রক্ত নিয়েছে। সেখানেই ময়ূরী শেষ। ঝুলে আছে গেইটে, টপ টপ করে রক্ত ঝরছে। দারোয়ান নেশায় চুমুক দিচ্ছে। এতটুকু অনুশোচনা তার মধ্যে নেই। একটা প্রাণকে 1 সেকেন্ডে নিষ্প্রাণ করে দিল। ভালোই হয়েছে, ময়ূরী এখন আমার অতিথি। তাকে বরণ করতে হবে, আগের মতো যাদের বরণ করেছি সেই নিয়মে। এখন আমি যাই, পরে আপনাদের সাথে কথা বলবো। পরে 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 ময়ূরী, এই ময়ূরী। কে? কেডা? একটু কথা বলবি? কেডা? কেডা তুমি? আমাকে চিনতে পারিসনি? সবাইকে ভুলতে পারলেও আমাকে তো ভুলবার কথা নয়। কেডা আমার বিরক্ত করে? যাও যাও, এইবারও কি একটু শান্তিতে থাকতে দিবা না? তোমার ঘরে দেওয়ানোর মতো এখন আমার কাছে আর কিছুই নাই। তারপরেও কি চাও? কেডা? আমি 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 কেডা? পরিচয় দাও। চোখ দুইটা বারুদের তেজে জ্বলছে গেছে, ঠিক মতো দেখবার পারি না। কষ্ট হলেও একটু ভালো করে চেয়ে দেখ আমি কে। দেখ দেহি, আর একটু কাছে আসো, আর একটু দেহি তো। তোমারে কেমন জানি চেনা চেনা লাগতেছে। কোথায় দেখছি, কোথায় দেখছি? ও তুমি ঠিক আইসা বসছো। মাংসের গন্ধ পাইলে ভাগ যেমন সুইটা আসে, একটু দেরি নাই। কি করব বল, এটাই আমার দায়িত্ব। আমাকে যে আসতেই হবে। সবার মতো তুই দেখেছিস, তাই আমাকে আসতে হলো। আরো যারা ডাকবে তাদের ডাকেও আসতে হবে। আসছো, ভালো কথা। অহন যাও তো, আমার বেশ ভালো লাগতাছে। অহন কথা কইতে ইচ্ছা করতেছে না। আহা, এমন ভালো লাগা জীবনে কোনো দিন আসে নাই। আর এমন সময় আইলো, বেশিক্ষণ পারুন না। তাতে কি, পরে হইলেও তো মিটলো, শখ বললা কথা। যাও যাও যাও, আমার এখন জ্বালাতন করিও না তো। ঠিক আছে, তোর শখ আমি নষ্ট করব না। এতটা নিষ্ঠুর আমি না। শুধু আমাকে বল, এই সময় তো কারো ভালো লাগবার কথা নয়। এতগুলো জখমের চিহ্ন যার শরীরে লেগে আছে, সে কিভাবে ভালো থাকে? তোর যে অবস্থা হয়েছে তা দেখে আমার নিজেরই অনেক কষ্ট হচ্ছে। তোর জন্য কাঁদতে ইচ্ছে হচ্ছে। আকাশ কাঁপিয়ে বাতাস উড়িয়ে আমি কাঁদতে চাই। থাক, ওইসব দরদ দেখানোর দরকার নাই। সেই সময় কোথায় আছিলা? তখন কোথায় ছিল তোমাগো দরদ? অত্যাচারে অত্যাচারে মাটি কামড়াইয়া ধরছি, বুক ফাইট
একটা চিৎকার দিছি, কাইন্দা আমার মনটা খারাপ করো না। আমার এখন অনেক ভালো লাগতেছে, সামান্য একটু সুখ, কাইরা নিও না। তোর কি ভালো লাগছে? এই যে দোলনায় ঝুলতাছি, ঝুলতাছি আর দুলতাছি, ডাইনে বামে সামনে পিছে, দড়ি দিয়া বাঁধন লাগে নাই, অটোমেটিক মেশিনের মতো একটা টাক্কা মাইরা ছাইরা দিছে, দুলতাছি আর দুলতাছি। আহারে আনন্দ, ছন্দে ছন্দে দুলি আনন্দে। এখানে দোলনা কোথায় পেলি আর কিভাবে তুলছিস আমি তো দেখতে পাচ্ছি না। তুমি কি কানা নাকি দেখবার পাও না? এই যে দুলতাছি, দেখো দেখো কি সুন্দর দোলনা। এমন দোলনা দুনিয়ার কোথাও পাইবা না, মন চাইলে তুমিও দুলবার পারো। এটাকে তুই দোলনা বলছিস? এটা তো দোলনা না, তুই তো ঝুলছিস গেইটে। তোর একটা পা শাড়ির সাথে পেঁচিয়ে গেইটে আটকে আছে। আমাগো মতো গরিব গো, ওরাই তো দোলনা। ছোটবেলায় খুব শখ আছিল দোলনায় চড়ুম, হাত পা মিল্লা দোল খামু। আমার মায়ের সে সাধ্য আছিল না, কিন্তু শখ তো মানবার চায় না। তাই নিজে নিজে একটা দড়ি গাছের লগে বাইন্ধা কাঠের একটা টুকরা দিয়া দোলনা বানাইছিলাম। কি যে আনন্দ আমার মনে! মাই দিবার পারে নাই তাতে কি, আমি তো বানাইছি। আমার দোলনা বানানো দেখা গ্রামের বাচ্চা পোলাপানের চোখে টাসকি মেরে গেল। আচ্ছা, তারপর? এরপর একটা জাদুকরি কারবার করে ফেলাইলাম। পোলাপান তালি দিয়া আমার সাধুবাদ জানাইলো। কিছু একটা বানাবার পারেনি এই গর্বে আমার মুখটা ফুললে উঠছে। তারাও আবদার করলো দোলনায় চড়বার লাগা। আমি শর্ত দিলাম, দোলনায় চড়তে হইলে আমার পিছন থেকে ধাক্কা দেওয়ার লাগবো। ব্যাস, পোলাপানের ঝগড়া বাইধা গেল, কার আগে কে আমার ধাক্কা দিব। একটা পোলার কথা মনে পড়ল। পোলাটার নাম ছিল হাবলু। আসলে ও একটা হাবলু, লুঙ্গি পরবার পারে না, এরপর শখ করে লুঙ্গি পরছে। তাও আবার অর্থে বড়। আরে ধাক্কা দিবার গিয়া নিজে ধাক্কা খেয়ে পড়ে গেছে। বেচারা লুঙ্গি গেছে কইলা, আর হগল পোলা মানে তারি নিয়ে যে কি হাসাহাসি। এই দোলনায় দোল খাসনি? কত কষ্ট কইরা গাছে উঠা দড়ি বানাইছি, দোলনা আমার দিকে চাইয়া আছে। আমি দোলনায় চড়মু, আগায় যাইতাছি, পোলাপাইন তালি দিতেছে, যান নবাব জাদি দোলনায় পালকিতে চড়েন, দোলনায় চড়েন। দোল খাওয়ানোর লাগিয়া যেই না বসছি, দড়ি ছিঁড়া পড়ে গেছে। দোলনা আমারে তার কোলে বইতে দিল না। এই শখটা আর পুরাইতে পারলাম না, তাই অহন পারতাছি। আই কে কে তুমি? আমি তোর আত্মা, তোকে বরণ করতে এসেছি। ও, এইবারও শখ পূরণ করবার দিলা না। কিছু শখ বোধহয় কোনদিন পুরা হয় না, আমারও হইল না। জীবনে দুইটা শখ করছিলাম, একটাও পুরাইতে পারলাম না, খালি মানুষের শখ মিটাইয়া গেলাম। আর একটা কি শখ ছিল তোর? অহন আর কইয়া কোনো লাভ নাই, তবুও বল না শুনি। আর একটা শখ ছিল, আমার ঠোঁটে ভুবনডাগার হাসি, নখের নাই জ্যোৎস্নার বাঁশি, আঙ্গুলের ভাঁজে উদাসী নদীর ঢেউ, বুকের জমিনে জীবিত গাছের ছায়া, মনের উঠানে
মেঘরুদ্দুরের কানামাছি খেলা বাদ দাও, কইতে আর ভালো লাগতেছে না। চলো। সবার মতো আমি তোকে নিরাশ করছি না। দোলনায় দোল খাওয়ার শখ তুই পূরণ কর। বেশি সময় লাগবো না, তুমি যখন ডাক দিবা তখনই চলে আসো। তুই দোল খেতে থাক, আর আমার কিছু কথার জবাব দে। দিবি তো? তোমার কথার জবাব না দিয়ে কি উপায় আছে? নাই নাই নাই, উপায় নাই। বাচ্চা থাকতে কতজনের কথা না শুন না রক্ষাই পাই নাই। তবু ভদ্রতা কইরা যখন জিগাইছ, বলো কি জানবার চাও? পালাবার যখন ইচ্ছে হলো কেন আগে পালালি না? কেন দেরি করলি? তখন যদি পালাতি এই পরিণতি হয়তো বরণ করতে হতো না। এখানে এভাবে পড়ে থাকতি না। হয়তো এতদিনে তোর বাড়ি হতো, গাড়ি হতো, শান শৌকত, আনন্দ উল্লাসের কম থাকতো না। জীবনে যা পাসনি সব তোর হাতের কাছে ধরা দিত। কারো হুকুমের গোলাম হয়ে থাকতে হতো না। তোর হুকুমে অনেক চাকর বাকর এসে হাজির হতো। ভবিষ্যতে কি ঘটবো যদি কেউ জানবার পারত, তাইলে কি কেউ ভুল করত? বিপদ গুলানরে চটকনা মাইরা অন্যদিকে পাঠাই দিত। তুমি কি আমার কাটা গায়ে লবণে সিটা দিতে আসছো? না, জানতে এসেছি এখন তুই আমার অতিথি, সারা জীবনের অতিথি। বাকি জীবন আমার সাথেই তোর কাটাতে হবে। আমি যা বলবো তা শুনতে হবে। বাচ্চা থাকতে কত জনের আদেশ শুনে গেছি, মরণের পর তোমার আদেশ শুনবার হইলে শুনু। এত বড়াই করণের কি আছে? বড়াই করছি না, জানাচ্ছি। সেই সাথে আরো যারা আছে তাদের জানাচ্ছি। কাগরে জানাইবার চাও? এই যে তোর মতো যারা ভুল করে, ভুলে ভুলে জীবন ঘিরে রাখে, সঠিক পথ চিনবার পরও সে পথে হাঁটে না, ভুল পথে চলে। তোর কথা শুনে যদি তাদের কিছু জ্ঞান হয়। আমি তো কোনো ভুল করি নাই, অন্যেরা আমারে দিয়া ভুল করাইছে। আমি কেন সেই ভুলের মাসুল দিব? তুমি আর কিছু কইবা না, আমারে নিয়ে চলো। কেন দোলনায় আর দুলবি না? না, তোমার কথা শুন না মেজাজ গরম হয়ে গেছে, আর ইচ্ছা করতেছে না। নিয়ে চলো, আমারে নিয়ে চলো। পা ব্যথা করতেছে, কখন থেকে ঝুললে আছি। নেবই তো, নেবার জন্যই এসেছি। তার আগে আরো কিছু কাজ আছে। এই কাজগুলো অবশ্য আমার নয়, রমজানের। তার কাজগুলো শেষ হোক, তারপর তোকে নিয়ে যাব। তোর কাছে আমার আরো অনেক কিছু জানবার আছে। কও কি জানবার চাও? কপাল যখন নিয়ে আসছি অন্যের আদেশ শুনবার লাগিয়া, তখন কও। তুই ছিলি কোথায়? ওই পরিবারে কিভাবে গেলি? এখানে কি করে এলি? ও আবার পুরান পেশাল, আর ভাল লাগে না। ভালো না লাগলেও বলতে হবে। কেন কমু? কেন কেন কমু? না করলে কি করবা? বলতে তোকে হবে। জীবনের সব কিছুর হিসেব এক সময় দিতে হবে, জানিস না? ভালো মন্দ সব কিছু কেউ রেহাই পাবে না। সে যতই ক্ষমতাধর হোক না কেন, আমার কাছে কিছুই না। আমার সাথে জোর জবরদস্তি করে পার পাবি না। বল, এখন থেকে তোর একমাত্র আপন আমি। ভয় পাবি না, আমার কাছে তোর কোনো ক্ষতি হবে না। সেই এক লম্বা কাহিনী। তোমার শোনার ধৈর্য আছে? আছে আছে, শুধু তোদের জন্য আছে। আমাকে বল। বইলা কি হইব? তোর কোনো লাভ হবে না। জগতে যারা জীবিত আছে তাদের কারো কারো লাভ হতে পারে, যদি সে লাভ খুঁজে নিতে পারে। জগতের মানুষের কথা আমারে বইল না। এরা সাপের খেলা দেখতে খুব মজা পায়, আর যখন সাপ ফোস কইরা দৌড়ানি দেয় তখন এই দৌড়াইতে আরো বেশি মজা পায়।
এরা খালি দৌড়াইতে জানে, কেন দৌড়াইতেছে সেইটা জানে না। বাঘ আসছে শুই না দিছে দৌড়, পাগলা কুত্তার ঘেউ ঘেউ শুনছে দিছে দৌড়, বোম ফুটছে শুনছে দিছে দৌড়। পিছন ফিরা দেখে না আসলে কি বাঘ আইছে না বোম ফুটছে। তবু আমাদের দায়িত্ব বলে কিছু থাকে। দায়িত্ব পালনের ক্ষেত্রে কে কি করলো না করলো সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। আমাদের কাজ আমরা করে যাব। যারা কাজ না করে ফল ভোগ করবে, কতদিন করবে, এক সময় তারাও জবাবের মুখোমুখি হবে। বল। আমার জন্ম কিভাবে হয়েছে জানি না, বস্তিতে মানুষ। বড় হওয়ার পর জানছি আমার বাপ নাই, মায় আমারে মানুষ করছে। সেইটা কোনো কথা নয়, যার মধ্য থেকেই হোক জন্ম তো হইছে, এইটা তো মিছা না। বস্তির মাইনসে গো বাবা মার পরিচয় না হইলেও চলে, হেরা তো আর অফিস আদালতে কাম করবো না, কোন খানদানি পোলার লগে বিয়া শাদী হইব না। অত চিন্তা করণের কাম কি? আমারও তাই হইল। যত বড় হইতাছি পেটের খিদা তত বাড়তাছে, আর শিয়ানা পোলা পাইন গো চোখ টাটানি শুরু হইছে। ময়ূরী, এই ময়ূরী, ময়ূরী, আই কেডা? কি রে তুই আমার হাবাইতেছিস কেন? আরে কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, তুই চল আমার লোকে। সর্বনাশ? আরে কি হয়েছে? কি কইবি তো? আরে আসিয়া, আসিয়া আত্মহত্যা করছে, ইঁদুরের ঔষধ খাইছে। হায় হায়, কি করলি? হ, কাল রাইতে তারে ঘরের বাইরে মরা পাউন গেছে, তার হাতের মধ্যে ইঁদুরের বিষ ছিল, কেউ কিছু কইতে পারতেছে না। হ্যাঁ, কেন মরছে? কেন মরছে আমি জানি। তুই জানোস কেন মরছে? কত অহন কয়ে তো কোনো লাভ হইব না। মাইয়াটা ভুল করছে, নিজের জীবন দিয়া আরেকজন রে বাঁচাইয়া দিছে। আমি তোর কথা কিছুই বুঝতেছি না। চল চল যাই। আসিয়াকে কেন আত্মহত্যা করেছে বিষয়টা পরিষ্কার হলো না। ময়ূরী সব জানে, জেনেও সে কেন চুপ করে আছে? একটা মেয়ে আত্মহত্যা করবার পেছনে হাতে গোনা কয়েকটি কারণ থাকে। আসিয়ার ক্ষেত্রে কোন কারণ আছে আমাকে জানতে হবে। আপনাদেরও নিশ্চয়ই জানবার আগ্রহ সৃষ্টি হয়েছে। ভালো খবর শোনার ইচ্ছে যতটুকু, তার 3 গুণ ইচ্ছে থাকে মন্দ খবর শুনবার। অন্যের কথা কি বলবো, এমন ইচ্ছে আমারও। থাকুন আমার সাথে, ধীরে ধীরে সব জানতে পারবেন। এটা কি চালাস? হ্যাঁ, কি চালাস? আমি কি ঠেলা গাড়িতে উঠছি নাকি? তাড়াতাড়ি যা। বেশি জোরে চালান ঠিক না, অ্যাক্সিডেন্ট হইবে পারে, তখন তো আবার আমারও দোষ দিবেন। অ্যাক্সিডেন্ট কেন হইব? তুই নতুন চালাস নাকি? হ্যাঁ, না নতুন না, মোটামুটি পুরান হয়েছি, কিন্তু আমার ওস্তাদ কইছে মানুষের জীবন বড় দামি, আমার ভুলে যেন কারো ক্ষতি না হয়। ওই বেটা, বেশি জ্ঞান দিবি না, তাড়াতাড়ি যা। এটা কি করলি তুই? হ্যাঁ, আমি তো কিছু করি নাই। ওই সামনে যে বেকার রাস্তাতে হস নাই? হ্যাঁ, এইভাবে কেউ রিক্সা কাইট দেয়? হ্যাঁ, তখন যদি আমি পয়রা দিতাম। আরে আপনি তো কইলেন আমার জোরে চালাইতে, জোরে চালাইলে এমন হইবার পারে। রাখ, এখানে রাখ, আর যেমন লাগবো না। এইবার যা। কি হলো ভাই? এই যে ভাই, খারান। আরে ভাড়া না দিয়ে চলে যাইতেছেন যে, ভাড়া দিবেন না? ভাড়া? কিসের ভাড়া? হ্যাঁ, আমার রিক্সা করে আইলেন, রিক্সা ভাড়া দিবেন না? তোর তো বেটা সাহস কম না, আমার কাছে ভাড়া চাস? তুই আমার চিনাস? আপনার চিনা আমি কি করুম? আমার ভাড়া দেন। আবার ভাড়া চাস তুই? হ্যাঁ, আমার কথা শুনে বোঝস না আমি কেডা? হ্যাঁ, ভাড়া চাস তো চলে যা, নাইলে তোর রিক্সা কিন্তু আমি ঘুরা করে পেলামো। ভাড়া দিবেন না আবার গরম দেখান? কইলে তো পারতেন, ভাড়া নাই নিতাম না। মানুষটা ছোট হইবার পারে, রিক্সা চালাই, কিন্তু মনটা অনেক বড়। নাই কমু কেন রে? ওই বেটা, নাই কমু কেন? হ্যাঁ,
এই এলাকায় আগে কখনো আসছ নাই? হ্যাঁ, আজকে হগল রিক্সাওয়ালার কাছ থেকে যাই না নেবি আমি কেডা? যা, নতুন আইসস বইলা তোর আমি মাফ করে দিলাম। আপনি কেন মাফ করবেন? হ্যাঁ, আপনি কি আমার কাছে টাকা পান? টাকা তো পাই আমি, মাফ করলে আমি করবার পারি। যান যান, মাফ করে দিলাম। কি কইলি তুই? আমারে মাফ করছিস তুই? আজ তোর খবর আছে। কি করলো? আমার মারেন কেন? ভাড়া দিলেন না আবার মারেন? আর কোন কথা কইছস তো তোরে আমি? নিজের এলাকায় এসে ক্ষমতা দেখালেন, হগলে এটা পারে। আমার এলাকা হইলে আমি ঠিকই ক্ষমতা দেখাইতাম। দিলি তো আমার মেজাজটা খারাপ। তখন তোর আমি কি করি? হ্যাঁ, কি করি? কি হলো? আমার মারতেছে কেন? আর একটা কথা কবি, কল্লাটা একটা ড্রেনের মধ্যে ফালাই দিব। যা যা, ফুট। পথচারীর পদচিহ্ন মাত্র নাই, জীবনের সীমাহীন আকাঙ্ক্ষা মিটিয়ে বেঁচে থাকবার বিন্দু মাত্র লেশ নেই। ব্যর্থ প্রতিধ্বনি প্রতিদিন, হাহাকার দুস্তর মরুভূমি, স্বপ্ন আশাহীন বেদনা বিদ্যমান, বেঁচে থাকবার আত্মচিৎকার মূল্যহীন। 100 বছরের খুনে ধরা নিয়ম বিরাজ করছে প্রতিদিন। অবান্তর স্বপ্নের দোলায় দুলছে মানব মানবী, সকলের সুস্থ দেহ ছিঁড়ে খাচ্ছে কিছু দানব দানবী। নখ থেকে চুল একটু একটু করে খেয়ে নিচ্ছে, কোনো টের নেই। পচা রক্তের ধারা শুকিয়ে গেছে, বৃষ্টি মুছে নিয়েছে সেই খেয়ালও নেই। এতটা বেখেয়াল মানবকুল নিজের অস্তিত্ব ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। চরণতল ফাঁকা হচ্ছে, মাটি তলিয়ে সমুদ্র স্থান নিচ্ছে, সেই দিকে নজর নেই। শুধু অন্যের কাজে হিংসার দৌরাত্ম্য করে বেড়ায়, অন্যকে ঠেঙায়, অন্যকে কাঁদায়, ভাবে না একদিন নিজেকেও কাঁদতে হবে। জিজ্ঞাসার কোনো চিহ্ন নেই, উত্তরের অপেক্ষায় কোনো প্রশ্ন চেয়ে নেই। আছে কিছু উড়ন্ত বাক্যের ছড়াছড়ি। ওই পোকার লেজ ধরে তারাও পালাতে চায় যেখানে চাওয়াগুলো হারিয়ে যায়। হারিয়ে যাওয়া স্মৃতির মিনারে কোকিলের ডানার ছটফট শব্দ, শিকারের নির্ঘুম চোখ, পেঁচার চোখে ঘুম, উত্তপ্ত বিছানায় কোনো নারীর গোঙানি, শিশুর কান্না, ক্ষুধার্ত প্রাণের করুণ আকুতি, ভিক্ষুকের ফাঁকা থালা, খাদকের প্লেট ভর্তি ভাত। উনুন আছে অপেক্ষায়। নিজের স্বার্থের বেলায় সবার কথা বুঝি এরকমই হয়। এটাকেই বলে ক্ষমতা। যার আছে সে না দেখিয়ে পারে না, নিজের অজান্তে চলে আসে। প্রত্যাশার পৃথিবীতে খুঁজে বেড়ানোর প্রাণীর সংখ্যা কত আছে তা কি কেউ বলতে পারবেন? না, পারবেন না। কিন্তু আমি জানি কেউ কপাল কুঁচকাচ্ছেন আমার কথা শুনে, সেটাও আমি বুঝতে পারছি। তাতে আমার কি? আমি জানি, এই কথাটি দৃঢ়ভাবে বলছি। কেউ বিশ্বাস করছেন না সেটাও আমি বুঝি, তাতেও আমার কিছু যায় আসে না। অবশ্য বিশ্বাসের বিশ্ব যেখানে আছে প্রশ্নের সম্মুখীন, সেখানে কে কতটুকু সত্য কথা বলছেন তা আমি আর চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চাই না। কিছু কিছু তথ্য উপাত্ত তুলে ধরতে পারি। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন এত সব ঘটনা কেন আপনাদের আমি জানাচ্ছি? একটু ভাবুন তো, ক্ষমতার ক্ষমতা কত মারাত্মক সেটা বলবার কি প্রয়োজন আছে? থাকলে আমাকে জানাবেন, পরে বলে দেব। ক্ষমতাবানরা পৃথিবীর কাউকে বিশ্বাস করেন না। এখন কথা হচ্ছে তিনি কতটুকু সত্যবাদী। আমার ক্ষুদ্র জ্ঞানে যা মনে হয়, যে নিজেকে বিশ্বাস করে না সে কাউকে বিশ্বাস করে না। তার মানে বিশ্বাসী লোক বা বিশ্বাস দিনে দিনে কমে যাচ্ছে। বুঝতে পারছি না আমাদের ভবিষ্যৎ এবং প্রজন্ম কোন দিকে এগুচ্ছে। আচ্ছা, দেখা যাক তারা কোথায় যায় বা যেতে পারে। আপনারাও দেখুন, আর দেখতে না পারলেও সমস্যা নেই, আমি আছি না, ঠিক দেখিয়ে দেব। আপাতত আমার চোখ দিয়ে আপনারা দেখুন পাপের এক কুৎসিত রূপ। বলতে পারেন পাপ নিজেই তো কুৎসিত, তার আবার কুৎসিত কি আছে? আছে আছে আছে, অপেক্ষা করুন, জেনে যাবে।
এই খারা এত সাইজা গুজা কই যাস? বাইশ রে বাইশ, ঠোঁটে লিপস্টিক, হাতে চুড়ি, পায়ে দেহে আলতো মাখছস। বাবা বাবা, সাজলে তোরে সেরাম সুন্দর লাগে। হিসাব পাইলি কই? কাটাই দিছে? ওই কই পাইছি, কেডা দিছে? এত কিছু জানবার চাও কেন? কি কইবা আসল কথাটা কও। না 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 না, কেউ তোরে কোনো কিছু দিব এটা কিন্তু আমি সহ্য করা পারুম না। অহন থেকে কারো কাছ থেকে কোনো জিনিস নিবি না, যা দরকার হইব আমারে কইবি, আমি আইনা দিমু। কোন সুখে তোমার জিনিস নিমু? সুখের কথা যখন কইলি ঠিক আছে, পরে জানাইয়া দিমু। অহন ক তুই কই যাস? কই যাই না যাই তা তোমারে কইতে হইব? আমি হইলাম এই বস্তির শেয়ানা, এইখানে ঢুকতে হইলে আমার পারমিশন লাগে, বাইর হইতে হইলেও পারমিশন লাগে, জানোস না? কই যাস? তাই বুঝি? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের সরাসরি। কিছু কইলি মনে হয়? না, আমি তো আসতে কই নাই, জোরেই কইছি। শুনবার পাও নাই, আবার কোন লাগবো? থাক থাক থাক, শুনবার পাইছি। তুই মায়া মানুষ বইলা কিছু কই নাই। কোন পোলা এমন কথা কইলে এতক্ষণে পাটির সবগুলা দাঁত মাটিতে গড়াগড়ি যাইতো। জিগাইছি কই যাস? আমি কারো পারমিশন নিয়ে চলনের মাইয়া না, আমি উইরা ইচ্ছা জুড়া বসি নাই, আমি এই বস্তির মাইয়া। শুনছ কি কইছি? শুনছি, কিন্তু মানবার পারলাম না। মানবা কি মানবা না সেটা তোমার ব্যাপার, আমি কাউরে চান্দা দিয়া চলি না। আমার যাইতে দাও। তোর কথা আমার পছন্দ হইছে। জীবনে এই প্রথম কেউ একজন রে পাইলাম যে আমার মুখের উপর কথা কইবার সাহস রাখে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। খেলাটা এইবার জম্বো ভালো। হ্যাঁ, আমি কোনো খেলা খেলবার চাই না, তোমার যত ইচ্ছা খেলো, হাডুডু খেলো, কানামাসি খেলো, বৌসি খেলো, কেউ তোমারে না করবো না। আমারে আমার মতো চলতে দাও। আর না দিলে? আমি কি তোমার ঘরের বউ? আমার ইচ্ছা চলবার দিবা না? এই কথাখান আরো ভালো লাগছে, খুব ভালো লাগছে। এইবার তো চিন্তা করতে হইব তোরে ঘরের বউ বানাও নাকি। তুমি বানাবার চাইলে কি মনে করো আমি তোমার ঘরের বউ হয়ে যাবো? অত সবকিছু সোজা না, অত সোজাও ভাইব না। ময়ূরী বস্তিতে থাকবার পারে, কিন্তু সস্তা মাইয়া না যে চাইলেই পাইয়া যাইবা। আমি যদি চাই তোরে বউ বানাইতে তাহলে হইতে হইব। আমি যে জিনিস চাইছি সেটা পাইয়া সারছি। আমি কি জিনিস এখনো জানো না? আমার ক্ষমতা কদ্দুর এখনো তুই দাহস নাই। আমার জানুনের অত দরকার নাই, আর দেহনেরও কাম নাই। তোমার জানা নিয়া তুমি থাক। আছে আছে আছে, আগে না থাকলেও অহন দরকার পড়ছে। তুই আমার মনে রং ধরাইয়া দিছস। অহন অন্যরকম ভাবে তোরে নিয়ে ভাবনার চিন্তা মাথার মধ্যে ঢুকাইয়া দিছস। অহন তোর আর আমার দুইজনের দরকার একই। একই। আমি তোর সম্পর্কে জানবো, তুই আমার সম্পর্কে জানবি। জানতে জানতে মনে কর আমরা আর আলাদা কেউ থাকুম না, দুইজনে এক হইয়া যাবো, একেবারে চুম্বক লাহান। তারপর ধর দুইজন থেকে তিনজন, চারজন, আরো বেশি হইবার পারে। গাছে কাঁঠাল, গোপে তেল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করে দেখবার পারো। আমারে কতটুকু জানবার পারো? আমার যদি বাধ্য করো জানাইবার লেগা, তাইলে এত বেশি যাই না যাবি, সেইটা তোর বিপদ হইবার পারে। তার চাইতে তুই যাই না নিলে দুইজনের লেগে ভালো হইতো। আমি জানুম না, দেহি তুমি জোর কইরা জানাইবার পারো কিনা। দেখ, আমার চেতাবি না, তাইলে কিন্তু ভালো হইব না। আমারে চেতাও না, ফল কিন্তু ভালো হইব না। ওই তুই আমারে ধমক দেস, আমারে ধমক? হ্যাঁ, তোর এত বড় সাহস করতে গাইল রে? সাহস আইতে কারে লাগে না। কি মনে করো আমারে তুমি? হ্যাঁ হ্যাঁ, বানের জলে বাইসাইছি? হ্যাঁ, তোর কথাই মনে হইতেছে আমি উড়াল দিয়ে আইসা বসছি এখানে। তোমারও জন্ম এখানে, আমারও জন্ম এখানে, সেই হিসাবেই কথা কও। কি করবি? এই এই তুই আমার কি করবি? তুমি যা করবা তার পুরাটা না পারি, কিছু তো পারু, একেবারে খালি হাতে চাইটা দিমু না। কি কইলি? হ্যাঁ, কি কইলি? হ্যাঁ, এইরকম কত দেখলাম। আর দেখবার যাইস না, অনেক দেখছস, এবার আমারে দেখবার দে। কেরে তুই? ও কুতুবউদ্দিন। কার সামনে খাড়ায় কথা কস ভুইলা গেছস নাকি? এই নিজের কি মনে করস তুই?
অত শেয়ান আমি দেখাইস না, শেয়ানার উপর আরো শেয়ান আছে, জানোস না বাপেরও বাপ থাকে। জানি তো, জানি জানি জানি, এটাও যাই না রাখো, সেই বাপের উপরও আরেক বাপ আছে। ওই সব শেয়ানারে কেমন করে টাইট দিতে হয় সেটা আমার জানা আছে। এই আমিও কম জানি না, অনেক করছস, আর করবার যাস না, রাস্তা মাপ। ময়ূরী তুমি যাও, হয় তোমার কিছু করবার পারবো না। কেউ আমারে কিচ্ছু করবার পারবো না, তোমরা আমারে খালি খালি জ্বালাতন করো না, বুঝছো? আমি থাকতে কে তোমারে কি করবো, তুমি যাও। কামটা ভালো করলি না রে কুতুব, ভালো করলি না, এর ফল তোর অবশ্যই পাওন লাগবো। কি করবি তুই, কি করবি তুই? তুই কইরা যাবি আর আমি হাত গোটাইয়া বসে বসে দেখুন না? হ্যাঁ, আগের দিন এখন আর নাই, দিন বদলাইছে, আমার কিছুই করবার পারবি না তুই। মনে রাখিস, আমার কিছু করতে গেলে নিজের ক্ষতির কথা ভেবে রাখিস। রাখলাম রে কুতুব, মনে রাখলাম। কত কিছুই দেখার আছে রে ভাই, দেখার কি শেষ আছে? আমি দেখছি, আপনি দেখছেন, কথা হচ্ছে কি দেখছেন সেটাই হচ্ছে আসল কথা। তবে এই ছেলেটি এখন শুধু ময়ূরীকে দেখছে, কুতুবুদ্দিনও তাকেই দেখছে, দুজন একজনকে দেখছে। বাহ, বেশ মজা তো, রীতিমতো একটা ছবি হয়ে গেল। এক ফুল দুই নারী, হ্যাঁ ভাই, এক ফুল দুই মালি। এখন দেখার বিষয় কোন মালি ফুলটা পায়। একটা বিষয় স্পষ্ট, এক মালিকে ফুল পছন্দ করে না, সেই মালি আবার জোর করে ফুল দখলে নিতে চায়। তার মানে আমরা এই ছবির ভিলেনকে পেয়ে গেলাম, নায়ক নায়িকাও পাওয়া গেল, কাহিনী রেডি। এবার ঘটনার ভেতরে যাওয়া যেতে পারে। নায়িকা নায়ককে যে খুব একটা পছন্দ করে সেই ইঙ্গিত পাওয়া যায়নি। অবশ্য ছবির শুরুটা এমনই হয়, নায়িকার দাম যদি বেশি হয় নায়ক সেখানে গুরুত্ব পায় না, আবার নায়কের গুরুত্ব যদি বেশি থাকে নায়িকা সেখানে পাত্তা পায় না। মানে নায়িকা নায়কের পেছনে ঘোরে, এখানে নায়িকা একজন, প্রার্থী দুজন, স্বাভাবিকভাবেই নায়িকার দাম বেশি। আমাদের এই নায়কের ক্ষেত্রে তাই হলো। এখন সময়ের অপেক্ষা, ঘটনা কোন দিকে যায়। দুজন কিন্তু একজনকে পাবে না, বাস্তবে সেটা মানায় না। পাবে যে কোনো একজন, হয় ভিলেন না হয় নায়ক। ছবির ঘটনা দেখলে সচরাচর আমরা যা দেখি, কোনো কারণে যদি ভিলেন নায়িকাকে পেয়ে যায় সেক্ষেত্রে জীবিত পায় না। দেখা যাক কি হয়। ভিলেন ইদানিং তার স্বভাবগত চরিত্রে ফিরে এসেছে, মানে নায়িকাকে ধমক দিয়ে যেহেতু পাওয়া গেল না, চরিত্রের সাথে একটু ভণ্ডামি যোগ করলো। প্রতিদিন তার সামনাসামনি থাকে, কিছু করে না, হ্যাবলার মতো তাকিয়ে থাকে। তার মানে ভিলেন ভাব দেখাচ্ছে তার কঠিন প্রেমে পড়েছে। এই করুণ দশা দেখে যদি তার মনে মহব্বত উঁকি দেয়, নায়িকা এত বোকা না, সে ঠিক বুঝতে পারে এটা ভিলেনের চালাকি। কারণ ভিলেনরা যতই চেহারার নোংরামি ঢাকার চেষ্টা করুক না কেন, কোনো না কোনো ভাবে তা ফুটে ওঠে। এই ভিলেনের ক্ষেত্রেও তাই হয়েছে। নায়িকা আগের মতোই এড়িয়ে চলে। এই ভূমিকায় কাজ না হওয়ায় ভিলেন তার চরিত্রে আরেক নতুন ভণ্ডামি যোগ করলো। সেটা বলবার আগে আপনারা আমার কথাগুলো ছবির চরিত্রের আকারে শুনছেন ঠিকই, বাস্তবে এমন ঘটনাও আছে, প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, তার খবর আমরা কেউ রাখি না। থাক, ঘটনায় আসা যাক। আমাদের এই ছবির নায়ক কুতুবুদ্দিন, সেটা আপনারা জানলেন, সে ফুলের প্রেমে পড়েছে। যদিও পড়ে থাকে সেটা কতটুকু সত্য, এসব জায়গায় প্রেমগুলো বেশিরভাগ হয় প্রয়োজন ভিত্তিক। এর বেলায়ও কি তাই? আচ্ছা দেখা যাক।
নায়ককে অবশ্য নায়িকার সামনে বেশি ঘুরঘুর করতে দেখা যায় না, কিন্তু ভিলেন সব কাজকর্ম ফেলে একমাত্র নায়িকাকে চোখে চোখে রাখবার দায়িত্বে রত আছে। এমনি একদিন নায়িকা বেনি বুলিয়ে বুলিয়ে যাচ্ছে, আর ভিলেন সামনে এসে হাজির। সুন্দর সুন্দর, ভারী সুন্দর। তুমি আবার আমার পথ আটকেছো? আমি সত্যি তোরে ভালোবাসা ফেলাইছি, বিশ্বাস কর। সেদিন থেকে আমি তোরে ভুলবার পারি না। চোখ খুললে তোরে দেখি, চোখ বন্ধ করলেও দেখি, আরো বেশি দেখি। নতুন স্টাইল ধরছো নাকি? যত কাহিনী করো না কেন, আমার মন পাইবে না কেন? কেন এই আমি কি দেখতে খারাপ? আমার চোখ কি টেরা, নাক বসা? আমার কি টাকা পয়সা নাই, জমি জমা ভিটামাটি নাই? হ্যাঁ কেন 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 তুই আমার মন দিবি না? হ্যাঁ কেন? একদিন কাউরে না কাউরে তো মন দিবি নাকি? আমার দোষ কি? আমার ইচ্ছা, এইটা আমার মন, কাউরে দিলাম নইলে গাঙ্গে নিয়ে ফালাই দিলাম, তবু আমি তোমার মন দিব না। শুনছ কি কইতাছি? খালি খালি আমার পিছনে ঘুরঘুর করে না তো। আচ্ছা 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 আচ্ছা, এই কত কি করলে তুই আমারে ভালোবাসবি? তুই যা কবি আমি তাই করুম। তুমি আমার লেগে জান দিলেও আমি তোমারে ভালোবাসুম না। এক কথা কয়বার কমু? যাও। আমি ইচ্ছা করলে এখন তোর সর্বনাশ করবার পারি। তোরে মাইরা গাঙ্গে ফাঁসায় দিলেও কেউ আমারে কিছু করবার পারবো না, কিন্তু কিন্তু আমি তা করুম না। আমি জোর কইরা তোর ভালোবাসা আদায় করবার চাই না। আমি তোরে ভালোবাসি, ভালোবাসি। তুই 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 না করিস না। না না না, আমি তোমারে ভালোবাসি না। দরকার হইলে মইরা যামু, তবুও আমি তোমার ঘরে যামু না। হায়রে হায়রে, আমি একটা রাইতে শান্তিতে ঘুমাইবার পারি না। দেখ, খালি তোর স্বপ্নে দেখি। বিশ্বাস কর, তুই যা বলবি আমি তাই শুনুম। আমি দরকার হইলে এই মাস্তানি ছাইরা দিব, দিন মজুরি করুম, পাপের পথ ছাইরা দিব, তবু তবু তুই না করিস না। বাপরে, এত ভালোবাসা! আহারে, এই ভালোবাসা আমি এখন কি করি? একটু একটু দয়া কর, আমি ভালো হইবার চাই। হ হ, আমি ভালো হইবার চাই। শুধু তোর ভালোবাসা পাইলে আমি ভালো হইয়া যামু। তোমারে নিয়ে যে আমি ভাবি নাই তা না, অনেক ভাবছি, কিন্তু কিছুতেই মন তোমারে তার ঘরে জায়গা দিবার চায় না। যখনই তোমার কথা ভাবি একটা কত ছবি বাসা উঠে। ক আমি কি করি? আমার চেহারা কুত্তার চেহারার মতো। আমি কি তা কইছি? কইলাম তোমার চেহারা মনে করলে। আরে ময়ূরী, 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 আমার ভদ্রতা দেখছস, ভয়ঙ্কর রূপ দেখছ নাই? আমি ইচ্ছা করলে তোমার যা ইচ্ছা তা কর, আমার লগে খেস খেস না কইরা আমার এবার যাইতে দাও। না, হলো না। ভিলেনের কোনো চালাকিতে কোনো কাজ হলো না। এবারে তবে কি করবে তাই ভাবছে। ছেড়ে দেবার পাত্র সে নয়। এভাবে ছেড়ে দিলে আমার ছবির কি হবে? অসমাপ্ত ছবি কেউ দেখতে চায় না, গল্প শুনতে চায় না। যে ছবিতে ক্লাইম্যাক্স নেই, অ্যাকশন নেই, সাসপেন্স নেই, একটু সুরসুরি থাকে না, সে ছবি পাবলিকে খায় না, মানে দেখে না। দেখি আমার এই ছবিতে তেমন কিছু আছে কিনা। ভিলেন নায়িকার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে নতুন কোন পরিকল্পনায় নায়িকাকে বাগে আনা যায় কিনা। নায়িকা শরীর হেলিয়ে দুলিয়ে এগিয়ে যাচ্ছে, ভিলেন ঠোঁট কামড়াচ্ছে। একে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো। ছবিতে কি দেখি আমরা? ভিলেন নায়িকার কাছে অপমানিত হবার পর জলসা ঘরে যায়, নর্তকীর নাচ দেখে গ্লাসের পর গ্লাস সুরাপান করে। দেশায় বুধ হওয়ার পর দেখতে পায় নর্তকীর স্থলে তার নায়িকা, তার কাছে তার কাঁধে হাত ধরে আনন্দ করছে। এই ছবির আসলে কোনো স্ক্রিপ্ট রাইটার নেই,
তাই বলা যাচ্ছে না পরবর্তী ঘটনা কি ঘটবে। এই দায়িত্ব তাই আমি পালন করছি, ঘটনাগুলো দেখছি আর আপনাদের জানাচ্ছি। ভিলেনের মন মানসিকতা ভালো নেই। এত ক্ষমতার অধিকারী হয়েও সামান্য একটা বস্তির মেয়ে তাকে পাত্তা দিল না, তাকে ভয় পেল না, উল্টো ধমক দিল। এক্ষেত্রে ছবিতে হলে আমরা হয়তো দেখতাম ভিলেন নায়িকার হাত মুখ চেপে ধরে পাশে কোনো জঙ্গলে কিংবা ভাঙা কোনো বাড়িতে নিয়ে গিয়ে কি করত তার উপর চড়াও হবে, পরনের কাপড় ধরে টানাটানি করবে, নায়িকা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে, আর হঠাৎ করে নায়ক এসে ভিলেনকে মারতে থাকবে। ঢিসুমাই ঢিসুমাই ঢিসুমাই। প্রথম পর্যায়ে হয়তো ভিলেন পরাজয় স্বীকার করে বিদায় নেবে। এখানে তা ঘটল না। ভিলেন রাগ দমন করে স্থান ত্যাগ করলো, নায়কের সাথে তার দেখা হলো। ময়ূরী, ময়ূরী কি কইবা? কইয়া ফেলো। শোনো, তুমি কোনো ভয় করে চলবে না। তোমার বিপদে আর কেউ না আইলেও আমি ঠিকই আসুন। আমার লেখে এত দরদ বাইরে গেল, কাহিনী কি? কাহিনী কিছু না, একটা বদমাইশ তোমার বিরক্ত করবো আমি দেহুম, এটা হয় না। আরেকজন রে বদমাইশ কাও, তুমি কি? আমিও খারাপ কাম করি, কিন্তু বদমাইশ না। এই বস্তির কেউ কইতে পারবো না আমি কারো ক্ষতি করছি, কারো টাকা পয়সা মাইরা খাইছি, কারো উপরে জুলুম করছি, কোন মাইয়ার দিকে কোন নজরে তাকাইছি। কেউ যদি প্রমাণ দিবার পারে আমি 100 জোতার বাড়ি খামো। এইখানে না করো, আরেকখানে তো করো, একই তো কথা। কি সব জিনিস না বেসো, পোলা পাইন সব খারাপ হয়ে যাইতেছে। এটা কি খারাপ কাম না? মানি খারাপ কাম, কিন্তু কি করুন ক, পেটের দায় করি। আর কোন কাম নাই যেসব কাম করবার পারো না তুমি? হ্যাঁ, তুমি যদি কও আমি সব খারাপ কাম ছাইরা দেবার পারি। তাই বুঝি? আমি কইলে সব ছাইরা দিবা? হ্যাঁ, একবার কইয়া দেখো। আমার এত সব দেখা দেখি দরকার নেই। বেড়া মাইছে গো, কোনো কথার দাম নাই। সামনে থাকলে একরকম কথা কয়, সরে গেলে সব ভুলে যায়। আরে আমারে তুমি এখনো চিনবার পারো নাই। তুমি জানো না তোমার লাগিয়া আমি সব করবার পারি। কেন পারো? বোঝো না কেন পারি? না, আমি বুঝি না। অত বুঝার মতো বুদ্ধি শুদ্ধি আমার নাই। যা কইতে চাও খোলাখুলি কয়ে ফেলাও। আমি তো তোমারে মন দিয়ে দিছি। আচ্ছা, তা আমি কি করুম? একজন মন দিলে অন্যজন কি করে এটা জানো না? কেমনে জানুম? মন দেয় না, আর কাম কাজ তো কখনো করি নাই। মন কেমনে দিতে হয় সেটাও তো জানি না। আমি তোমারে বুঝাই দেব। আচ্ছা দেও, দেখি বুঝবার পারি কিনা। অহন দেন যাইব না, তুমি নিরিবিলি আমার একটু সময় দাও, আমি তোমারে সব বুঝাই দেব। কেন? এইখানে সমস্যা কি? এইখানে তো কেউ নাই। কই ফেলাও, কই ফেলাও। না, এইখানে কম যাইব না। তুমি কবে একটু সময় দিবা কও? ও দেখি, চিন্তা করে দেখি। আশা একেবারে হারিয়ে যায়নি। এমনিতেই আশা কখনো হারায় না। তার ধর্মই হচ্ছে মৃত মনের উদ্যানে প্রত্যাশার ফুল ফোটানো। আসলে আশা নামক এই অদৃশ্য বস্তুটি যদি না থাকতো, মানুষগুলো জড় বস্তু হয়ে যেত। কি বললেন? আমি ঠিক বলিনি? হতেও পারে। আপনাদের মতো এত জ্ঞান তো আর আমার নেই। সবার মতো আমারও জানার সীমাবদ্ধতা আছে। মুখ ফসকে অন্যায্য অযৌক্তিক কোনো কথা বেরিয়ে গেলে মাফ করে দেবেন। ছোটবেলায় পাঠ্য বইতে খুব পড়েছি, পারিব না এ কথাটি বলিও না আর। একবার না পারিলে দেখো শতবার। শতবার তো দূরের কথা, ইদানিং কালে কেউ একই কাজ দ্বিতীয়বার করছেন কিনা সন্দেহ আছে। আধুনিক প্রযুক্তি, বিশ্ব এখন হাতের মুঠোয়। এ অবস্থায় আমাদের কোনো কাজ দুবার করা লাগে না। একবারে হলে হলো, না হলে বাদ। বিকল্প ব্যবস্থা সব সময় নাগালেই থাকে।
বলতে দ্বিধা নেই। আমরা এখন বিকল্প নির্ভর। শর্টকাটে কোন কাজটি হবে আগেই সেটা খুঁজি। যাকে বলে কাজ শেখবার আগেই ফাঁকিবাজি শেখা। একবারও চিন্তা করে না এই ফাঁকি তো কাজকে নয়, নিজেকেই নিজে ফাঁকি দিচ্ছে। আমার নায়ক এতদিনে মুখ খুলেছে, বেশ সাহস করে বলে দিয়েছে ভালোবাসার কথা। নায়িকা যেহেতু রাগে ফুঁসে ওঠেনি, বোঝা গেল কিঞ্চিত সম্মতি তারও আছে। তাহলে এবার ভিলেনের কি হবে? সে যদি জানতে পারে নিশ্চিত দলবল নিয়ে এসে নায়ককে পিটিয়ে হাত ভেঙে দেবে, তারপর ছুটে যাবে নায়িকার বাড়ি, তাকে জোর করে তুলে নিয়ে যাবে। হঠাৎ করে নায়কের শরীরে ঐশ্বরিক শক্তির আবির্ভাব হবে। ফস ফস করে একসময় মাটি সহ নিঃশ্বাস ছাড়বে, ধীরে ধীরে উঠে দাঁড়াবে। সে ছুটে যাবে নায়িকাকে উদ্ধার করতে। দ্রুত পৌঁছতে হলে দরকার একটি গাড়ি। নিজের না থাকলে কি হবে? ওখানে একটি হঠাৎ করেই গাড়ি হাজির হয়ে যাবে। অনেকের তো থাকবে, তাদের কারো একটি গাড়ি কেড়ে নিয়ে এত দ্রুত পৌঁছাবে, বাতাসও এত তাড়াতাড়ি যেতে পারে না। এই গল্পে এমন হবে কিনা ঠিক বলতে পারছি না। আচ্ছা, দেখি তার বর্তমান অবস্থা কি। খেডা ওই কেডা শব্দ করে? আমি। একটু দরজা খোলো। দরজা খুলুম না। কি কইবার চাও বাইরে থেকে কম। তোর আল্লাহর দোহাই লাগে ময়ূরী, একটু দরজা খোল। আমি তোর কোনো ক্ষতি করতে আসি নাই, দুইটা কথা কইবার আইছি, খোল। কও কি কইবা? তুই কেন আমারে অবহেলা করস? আমি কি অন্যায় করছি? এক কথা বারবার করতে ভালো লাগে না। তুমি যাও, তোমারে দেখলে আমার গা গিনগিন করে। কি কস? কেন? হন ময়ূরী, আমি না তোর সব কথা শুনুম, তুই যা কইবি তাই শুনুম। তবু আমি তোরে চাই, তোরে ছাড়া আমি বাঁচব না। তোরে না পাইলে আমি পাগল হইয়া যামু। রঙের কথা শুনলে আর বাঁচি না। তুমি কি মনে করছো তোমার ওইসব রসের কথায় আসিয়ার মতো আমি বুঝলা যাবো? আসিয়া? আসিয়া কেডা? আসিয়া কেডা বুঝলে গেছো? তোমার দ্বারা বুঝলা যাও কঠিন কিছু, কিন্তু আমি বলি নাই। আসিয়াকে আমি তো চিনবার পারতাছি না, কেমনে মনে রাখুম? উত্তর পাড়ার রহিম চাচার মাইয়া আসিয়ারে তুমি বুঝলা গেছো? হ্যাঁ, যে আসিয়া ইন্দুরের ওষুধ খাইয়া জীবন দিছে, মনে নাই? ইন্দুরের ওষুধ? মনে পড়ছে, মনে পড়ছে, মেলা দিন আগের কথা। এটা একটু এত কিছু মনে নাই। মেলা দিন আগের ঘটনা না। আসিয়া কেন মরছে? ওরে, আসিয়ার দুঃখে আসিয়া মরছে আমি কেমনে জানবো? এই তুই এই রাইতের বেলা মরা মানুষের কথা তুমি লাগে, আমার ভয় লাগতেছে। তোমার ভয় করতেছে? আসিয়ার কথা কওনি, তোমার তো ভয় করবো না? কেন আমার ভয় করবো? আমি কি করছি? তুমি কিছুই করো নাই। আরে হ্যাঁ, তো আমি চিনি না, আমি করুনটা কি? আসিয়ার পেটে বাচ্চা আইছে কেমনে? ঠিক করে আমারে কও। রে মোর জ্বালা, কে মরলো, কেন মরলো, কার পেটে কি আইলো, আমি এইসব কি খবর নিয়ে বেড়াই নাকি? হ্যাঁ, হকগোলের খবর আমি জিগাই নাই, খালি আসিয়ার কথা জিগাইছি। তার লগে তোমার সম্পর্ক আছিল না? ছি 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 ছি, সব বাজে কথা কও না। আরে ওই মাইয়া হইল আমার এই হাঁটুর বয়সী। হ্যাঁ, আরে হের লগে আমি ভালোবাসা করতে যাবো? আমার কি মাথা খারাপ হইছে নাকি? হ্যাঁ, আমি সব জানি। আসিয়া মরণের আগে আমারে সব কইছে। তোমার ভাগ্য বালা যে হ্যাঁ মইরা গেছে। যদি না মরতো আমি সালিশ বসাইয়া তোমার বিচার করতাম, আসিয়ার সর্বনাশের শোধ তুলতাম। আচ্ছা, সব যখন যাইনা গেছস তাহলে এটাও যাইনা রাখ। ওই আসিয়া মরে নাই, আমি 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 তারে মারছি। কি কইলা তুমি? এত খারাপ একটা বাচ্চা মাইয়া সর্বনাশ কইরা তারে আবার মাইরা ফেলাইলা? দরকার হইলে আরো মারুম। তোরে আমি সাবধান করে দিতাছি, এই নিয়ে আর কোন কথা কইবি তো তোর কি হইব আমি তা জানি না। আমারে ডর দেখায় না, আমি আসিয়া না, মুখ বুঝা সব হজম করুম। ঠিক আছে, আমারে যখন ভালো এইবার দিলি না,
এইবার দেখবি আমি কতটা খারাপ। যাও যাওনের আগে যাই না, যাও। আর কয়দিন পরে কুতুবুদ্দিনের লগে আমার বিয়া, দাওয়াত খাই যাও। বিয়া? আচ্ছা, অবশ্যই আসুম, বিশাল বড় উপহার নিয়ে আমি অবশ্যই আসুম। বলিষ্ঠ হাত দুটি যেভাবে শক্ত করে ধরেছে, বিশ্বাসের খুঁটিটি যদি সকলে এভাবে ধরে রাখতে পারতাম, তবে বোধহয় কোনো অপরাধ সংঘটিত হতো না। যিনি অপরাধ ঘটান আর যিনি শাস্তি ভোগ করেন, দুটি মানুষ একই রকম হওয়ার পরও মাঝখানে বিশাল এক পার্থক্যের দেয়াল। কিভাবে কোন ভূমি থেকে দেয়াল সৃষ্টি হয়েছে সে হিসেব অনেক পুরনো পোস্টগুলো ভেঙে ভেঙে নতুন নামে অভিজাত হয়ে ফিরে এসেছে। রকম বদলেছে সবকিছুর, পাপেরও স্টাইল চেঞ্জ হয়েছে। ঘৃণ্যতার আরেক পর্বের সূচনা বলা যায়। এই যে আমিও একজন পাপী, শুধু প্রশ্নের বেড়াজাল তৈরি করে যাচ্ছি। এটাও পাপের অংশ। কত ধরনের পাপ যে আছে, হয়তো বলতে পারেন আমি এত পাপ তুলে ধরছি কেন? এতে কি পাপের প্ররোচনা বেড়ে যাচ্ছে না? না, বাড়ছে না। যদি না আপনি বাড়ান। আমি এত সব পাপের ঘটনা আপনাদের জানাচ্ছি, তার মূল উদ্দেশ্য হচ্ছে পাপের প্রতি যেন আপনাদের ঘৃণা তৈরি হয়, পাপ থেকে যেন বিরত থাকবার বাসনা হয়, আর পাপীদের অবহেলা করা না হয়। যা কিছু ভালো আছে তা তো আছেই, ভালোকে কলুষিত করতে চাই না। সেজন্যই ভালো দিকগুলোকে তুলে না ধরে পাপের দিক তুলছি, যেন এগুলো না থাকে। বিষয়টা যখন আপনি আমার মতো করে ভাববেন, অবশ্যই সদুত্তর পাবেন। পাপের প্রতি সকলের অবহেলা নির্মাণের এই যে প্রেক্ষাগৃহ, আশা করি সবাই অংশ নিয়ে সমাজ থেকে সকল পাপ দূর করে দেবেন। এর জন্য শুধুমাত্র আপনার সদিচ্ছাই যথেষ্ট। আমার জানা ঘটনাগুলো একটা কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে। অনেকে রাগের বশবর্তী হয়ে এমন কিছু কাজ করে ফেলেন, মূল ঘটনা তখন তুচ্ছ হয়ে যায়। তাই বলবো, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে ভাবুন, তারপর কাজ করুন। হ্যাঁ, যা বলছিলাম, ছবির ভিলেনের আসল চরিত্র প্রকাশ পেয়ে গেছে। এখন সে কি করবে? ময়ূরীর বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে, জোর করে তাকে তুলে নিয়ে আসবে, তাকে উদ্ধারের জন্য নায়ক ছুটে যাবে, প্রচন্ড একটা মারামারি সংঘটিত হবে, যাকে আমরা বলি এন্ড ক্লাইম্যাক্স। হবার পর ভিলেন নায়কের হাতে পরাজিত হবে, নায়ক নায়িকার মিলন হবে, ছবির সমাপ্তি ঘটবে, অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। নাকি? আচ্ছা, দেখা যাক ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়। কেডা রে? ওই কেডা? ওই কথা ক, নইলে ইট মাইরা মাথা দুই ভাগ করে ফেলাবে কিন্তু। তুই কুতুবউদ্দিন, তুই এই রাতের বেলা এখানে কি করস? আমার যা ইচ্ছা তা করুম, সেটা কি তোরে কম লাগবো? এটা বস্তি না বাগান, আর এই বাগানের মালিকও তুই না। তুই রাতের বেলা এখানে কেন আইছস? আরে আমি তো ভালো মানুষ না, তুই হইলি বস্তির ভদ্র পোলা, তুই কেন রাতের বেলা বাগানে ঘুরবি? হ্যাঁ, ওইসব কথা বাদ দিয়ে কি কইবি কইয়া এখান থেকে যা। না, এমনি জানবার চাইছি আর কি। যা, তোর কামে তুই যা। জামু তো, কামই তো জামু। তোর লগে যখন দেখা হইয়াই গেছে, দুইখান কথা কইয়া যাই। আমার লগে তো তোর কোনো কাম থাকনের কথা না। হ্যাঁ, কথা না? রাগ করস কেন? আরে রাগ করস কেন? তোর লগে আমার কি কোনো শত্রুতা আছে? খালি খালি একটা মাইয়ার লেগা আমার শত্রু ভাবতেছস? আরে পয়সা থাকলে এমন মাইয়া হাজার হাজার পাওয়া যাইব। আরে যা, হাজার মাইয়া তুই নিয়ে যা, তোরে না করছে কেটা? ময়ূরের পেছনে না হাঁটলেই তো হয়।
আমি কি হাঁটবার চাইছিলাম রে? ওই তো আমার হাঁটতে বাধ্য করছে। কি আজে বাজে কথা কইতেছস তুই? তুই মনে করছস ওর নামে বাজে কথা কইলেই আমারে তুই ভুলাইতে পারবি? আরে তুই তো বেটা সব সময় উল্টা বুঝা গেলি। আমি মোটেই ময়ূরীর লেগে পাগল না, বুঝছস? এই তাহলে তুই কিসের লাগে পাগল? আমার চাই ক্ষমতা। যে আমার ক্ষমতায় হাত দিব তারে কিন্তু আমি ছাড়ব না। আমারে ধমক দিলি মনে হয়? না 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 না, ধমক দেই নাই, খালি তোরে মনে করাই দিলাম আমার চাই ক্ষমতা। যে আমার ক্ষমতায় হাত দিব তারে আমি কাঁচা মাটির গন্ধ যারা শুকেছে তারাই বুঝেছে দেশপ্রেম। গভীর একটা ক্ষত চুপি চুপি জানিয়ে দেয় অনেক কষ্টের কথা। নির্ঘুম রাত, চাঁদের কান্না, সূর্যের আক্ষেপ, আতঙ্কিত সময়, রক্ত নৃত্য, লাশের মিছিল, ইজ্জতের হাহাকার। সেই একটা ইতিহাস, 9 মাস ধরে লেখা ইতিহাস। ভোলা যায়, মোছা যায় না। ইতিহাস বিকৃত করা যায়, আকৃতি বদলানো যায় না। কাঁচা রক্ত যারা গিলেছে তারা কি করে বুঝবে প্রাণের বেদনা? চোখ যাদের হারায়নি তারা কি করে জানবে অন্ধের আকুতি? নির্ভয় প্রাণগুলো আজ নির্ভরতা খুঁজছে। আকাশের প্রদীপ কালো মেঘের কাছে হার মেনেছে। সাদা মেঘ বলাকার দৃষ্টি কেড়েছে। হার মানারও একটা সীমা থাকা চাই। যারা হারবে তারা কি কেবল হেরেই যাবে? কাকের কাকা শব্দ শুনে কেউ কেউ বিরক্ত হন, ভেজা কাকের কণ্ঠ শুনে তারাই আবার পুলকিত হন। এই যে সকালে একরকম, রোদ বাড়ার সাথে সাথে আরেক রকম, রাত বাড়লে অন্যরকম, আর গভীর রাতে নানান রকম। দ্বৈত সত্তা নিয়ে আর কত ঠকাবেন জনাব? আর কত নিবেন? জানালার লজ্জা খুলে পড়েছে। খেয়াল করেছেন কি আপনার ঘরের ভেতরকার সব দৃশ্য প্রদর্শিত হচ্ছে? বুঝতে পারছেন কি গোপন চরিত্রগুলো গোপনীয়তা হারিয়েছে? খেয়াল করেছেন কি আমি তাদের কথা বলছি যারা এ পেশায় নিয়োজিত আছেন? নিজেদের সাথে সাথে কতজনের কত কিছু তারা বদলে ফেলেছেন, বদলানোর দাসত্ব করে যাচ্ছেন। কখন যে অন্যের অধীনে চলে গেছে। হঠাৎ একটা চিৎকারের শব্দ হলো। অন্ধকারে ঠিক বোঝা গেল না কি ঘটেছে। দুজনের মধ্যে ধস্তাধস্তি চলছে। ছুরি দিয়ে আঘাতের শব্দ শোনা যাচ্ছে। আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত।